আপনার সোলার প্যানেল কি ঠিকমতো কাজ করছে না? এর কারণ কি আপনার জানা রয়েছে? আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যালি এই তথ্য দেব, যেটি আপনি জানলে আপনার সোলার প্যানেল থেকে দীর্ঘ 25 বছর ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আউটপুট পাবেন। অর্থাৎ শুরুতে যেরকম আউটপুট পেতেন ঠিক সেরকমই আউটপুট পাবেন। এই ভিডিওতে আমরা যে বিষয়গুলি আলোচনা করব, আমি দীর্ঘ 9 থেকে 10 বছর ধরে যে সোলার প্যানেলগুলো ইউজ করেছি, এখানে আমি প্রথমে যেরকম আউটপুট পেতাম এখনও সেই রকমই আউটপুট পাচ্ছি। এটা কিভাবে পাচ্ছি তার একটা রিয়েল লাইফ রিভিউ আমি শেয়ার করব, এবং এটা পরিষ্কার করার জন্য আমি কি অনুপাতে কোন মিক্সচারটা ইউজ করছি, অর্থাৎ বাড়িতে থাকা কোন সরঞ্জামটা ইউজ করছি, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা বিষয় যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও শেষে, ঠিক লাস্টের আমি আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সেই বিষয়টি জানতে পারবেন। এবং এই তথ্যটি যদি আপনি জেনে যান, তাহলে আপনার বাড়িতে থাকা সোলার সিস্টেম থেকে আপনি 25 বছর ধরে শুরু থেকে শেষ পর্যন্ত সেম আউটপুট পাবেন, এবং এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত। আমাদের পরিবারের সকল সদস্যের কথা মাথায় রেখে আমরা স্বাস্থ্যের উপরে একটা নতুন প্রোগ্রাম চালু করেছি। তাকিম এক্স চ্যানেলের মাধ্যমে আমরা সকলেই মেডিসিনকে অ্যাভয়েড করে কিভাবে সুস্থ থাকব এবং সুস্থ থাকার বিভিন্ন কলাকৌশল এখানে আলোচনা করা। আমার অনুরোধ রইল, আমরা সকলেই এই চ্যানেলটিকে সবার কাছে শেয়ার করি এবং আমরা সকলেই ওষুধপত্রকে অ্যাভয়েড করে সুস্থ থাকার কলাকৌশল শিখি, এবং আমরা আমাদের অর্থনৈতিক দিক থেকে শুরু করে আমাদের শারীরিক দিক সমস্ত কিছুতে আমরা সুস্থ সবলভাবে জীবনযাপন করি। আমরা সকলে একত্রিত হয়ে এই প্রচেষ্টা যদি করি, আমরা সকলেই উপকৃত হব এবং আমাদের সকলে অনেক বেনিফিট। আমার বাড়িতে থাকা 440 ওয়াটের এই সোলার প্যানেলগুলো দীর্ঘ প্রায় 10 বছর ধরে আমি ইউজ করছি, এবং এখান থেকে যে আউটপুট, এটা সেই প্রথমে বেলায় যেমন ছিল ঠিক সেরকমই পাচ্ছি। তো এটা কিভাবে সম্ভব হয়েছে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এইখানে যে প্যানেলের উপর দেখুন হালকা একটা নোংরার আস্তরণ পড়েছে। এটা যদি আমরা জল দিয়ে পরিষ্কার করে দিই, তাহলে আমাদের খালি চোখে মনে হবে যে পরিষ্কার হয়ে গেছে, এবং আউটপুটও আমরা আগের থেকে অনেকটা বেটার পাবো। এবার সবথেকে বড় সমস্যা হচ্ছে, এই রকম করে যখন আমরা নোংরা পরিষ্কার করে দেব, তখন এই প্যানেলের উপরে যে কাঁচ রয়েছে এর উপরে স্ক্র্যাচ পড়ে। তো এটা স্ক্র্যাচ পড়ার কারণে এটা দীর্ঘদিন এরকম স্ক্র্যাচ পড়তে পড়তে একটা সময় এটার আউটপুট অনেকটা কমে যায়, প্রায় 25 থেকে 30% আউটপুট কমে যায়। তো আমি আপনাদের এই আউটপুটটা যাতে না কমে সেই জন্য একটা খুব হোম রেমেডি আপনি শেয়ার করছি। দেখুন, এখানে আমার বাড়িতে ব্যবহার করা সুতির কাপড় নিচ্ছি, সঙ্গে নিয়েছি দেখুন অল্প পরিমাণ একটু জল, এবং আমি আমার লোকালিটিতে পাওয়া যায় যে ক্লিনিক প্লাস শ্যাম্পু রয়েছে, এটা 1 টাকা দাম, এই শ্যাম্পুর পাউচ নিচ্ছি। আপনারা যে শ্যাম্পু ইউজ করুন না কেন, দেখবেন সিনথেটিক ভাব রয়েছে যে শ্যাম্পুগুলো, ঠিক সেই শ্যাম্পুগুলো ইউজ করবেন। যদি খসখসে ভাব থাকে বা ক্ষার জাতীয় জিনিস হয়, তাহলে সেটা ইউজ করবেন না, তাহলে আপনার উপকারের থেকে ক্ষতিটা বেশি হতে পারে। তো আপনারা অবশ্যই বিষয়গুলি মাথায় রেখে তবেই এটা ইউজ করবেন। তো আপনারা দেখলেন যে আমি কি কি জিনিসপত্র নিয়েছি, এবং প্যানেলটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন কি অবস্থায় রয়েছে। এবং আপনারা কখনোই যে প্যানেলের উপরে জল দিয়ে ঘষাঘষি করবেন না, কেননা এটা আপনার প্যানেলটাকে খালি চোখে আমরা দেখছি ক্ষতি হচ্ছে না, কিন্তু অনেকটাই ক্ষতি করে। এবার চলুন মেন মিক্সচারটি বানিয়ে নেওয়া যাক। দেখুন, জল আমি এখানে ব্যবহার করেছি 1 লিটার মতো জল রয়েছে। এটা আমার দেখুন আন্দাজ করে বলছি, 1 লিটার বলতে আমি মেপেই নিয়েছিলাম 1 লিটার মতো জল। এবং আমার এখানে যে ক্লিনিক প্লাস শ্যাম্পু রয়েছে, এই শ্যাম্পুর 4 ভাগের 1 ভাগ এবং আমি এটা ব্যবহার করছি 440 ওয়াট প্যানেলের জন্য। পরিমাণটা অতিরিক্ত দেওয়া যাবে না, আবার কম দিলেও কাজ হবে না। আপনারা অবশ্যই পরিমাণটা একটু খেয়াল করে তারপরেই দেবেন। আর সব সময় মাথায় রাখবেন শ্যাম্পুটা অবশ্যই যেন সিনথেটিক হয়, সিনথেটিক বা একটু পিচ্ছিল জাতীয় শ্যাম্পু আপনারা ইউজ করবেন, কখনোই ক্ষার জাতীয় শ্যাম্পু ইউজ করবেন না। আর একটা বিষয় হচ্ছে, আপনারা এটা বাড়িতে আপনাদের সোলার প্যানেলে পরিষ্কার করুন, কেমন রিপোর্ট আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।
এবং এটা আমি ভালো করে জলটা প্রস্তুত করার পর আরেকটা বিষয় হচ্ছে এই যে কাপড়টা আগে থেকে আপনাকে ভিজিয়ে রাখতে হবে এবং নরম করে নিতে হবে। দেখুন কাপড়টা ভিজানো একটা কাপড় সুতির, এই সুতির কাপড়টা এবার নিয়ে, যেহেতু আমি এই দেখুন জলটা এরকম রয়েছে, এবার আমি এই প্যানেলগুলোকে পরিষ্কার করব। স্ট্যান্ডের অসুবিধা ধরার কারণে আমি এটা আপনাদের লাইভ দেখাতে পাচ্ছি না। দেখুন আমি এবং এই যে প্যানেলটা পরিষ্কার করবেন তখন অবশ্যই যেন সকালের দিকে হয়, অর্থাৎ সূর্যের আলো থাকবে না সেই রকম মুহূর্তে হয়, বা সূর্যের খুব অল্প পরিমাণ আলো থাকবে সেরকম পরিস্থিতি যেন বা পরিবেশ হয়। কখনোই দুপুরবেলা বা রোদের প্রচণ্ড যখন তাপ রয়েছে তখন কখনোই এই প্যানেল পরিষ্কার করবেন না, কেননা এতে আপনার প্যানেলের উপর থাকা কাঁচটা ফেটে যেতে পারে, অর্থাৎ আপনার প্যানেলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সব সময় চেষ্টা করবেন সকালের দিকে সূর্য ওঠার আগে বা সূর্য সামান্য উঠেছে এরকম মুহূর্তে করবেন। আর যদি না সম্ভব হয় তাহলে রাত্রিবেলা বা একদম সন্ধ্যা মুহূর্তে আপনি এটা করতে পারেন। দেখুন প্রথম প্যানেলটি আমি পরিষ্কার করেছি। দেখুন পরিষ্কার করার পর কত সুন্দর এবং ফ্রেশ লাগছে। এবং প্রথম প্যানেলের পর এবার আমি চলে আসছি দ্বিতীয় প্যানেলে। দ্বিতীয় প্যানেলটিও দেখুন আমি পরিষ্কার করেছি এবং প্যানেলটা কত আগের থেকে ফ্রেশ লাগছে সেটা আপনারা ভিডিও থেকেই বুঝতে পারছেন। আর অবশ্যই অবশ্যই আপনারা প্যানেলটি পরিষ্কার করবেন সকালের দিকে। দেখুন আমি বারবার আপনাদের সূর্য কোন পজিশনে রয়েছে সেটা দেখাতে চাইছি একটাই কারণে, যে আমি আপনাদের সময়টা সম্পর্কে একটা আন্দাজ দিতে চাইছি। এবার প্যানেলটি পরিষ্কার করার পর দেখুন জলের কালার কেমন এসছে, দেখুন কত নোংরা। খালি চোখে আমরা যখন প্রথমে প্যানেলটা দেখছিলাম তখন খুব হালকা নোংরা মনে হচ্ছিল, কিন্তু এটা আমি যখন এই শ্যাম্পু মিশ্রিত জলটা ইউজ করলাম তখন দেখুন কতটা নোংরা আমার এই প্যানেল থেকে উঠে আসলো। আপনারাও অবশ্যই এইরকমভাবে প্যানেল পরিষ্কার করুন এবং অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন রেজাল্ট হচ্ছে বা কেমন আউটপুট পাওয়া যাচ্ছে। আমি আপনাদের রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম। এরপরও যদি আপনাদের সোলার রিলেটেড কোনো কিছু জানার থেকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট টাইম আপনারা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের কথা বিচার করে আপনাদের জন্য স্পেশাল একটা সোলার রিলেটেড বা যে টপিকের ওপর আপনার ভিডিও চাচ্ছেন সেটা বানিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনি আপনার বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ মেসেজটি শেয়ার করুন, যাতে করে সোলার থেকে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সবাই সোলার থেকে লাভবান হই এবং সকলে আমরা উপকৃত হই।